সময়ের পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে পারিবারিক কাঠামো। এক সময় যাদের হাত ধরে সন্তানরা বড় হয়েছে, আজ তাদের অনেকেই ঠাঁই নিয়েছেন বৃদ্ধাশ্রমে। সম্প্রতি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বাড়ছে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া প্রবীণদের সংখ্যা। কারো সন্তান প্রবাসে, কেউ বা অবহেলার শিকার, আবার কেউ স্বেচ্ছায় এসেছেন একাকিত্ব দূর করতে। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পারিবারিক কাঠামো ও সামাজিক পরিবেশ। একসময় সন্তানরা বৃদ্ধদের যত্ন নিত, আজ তাদের অনেকেই পরিবারের আঙ্গিনার বাইরে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় প্রবীণদের সংখ্যা বৃদ্ধাশ্রমে বেড়েই চলেছে, যা সমাজের জন্য একটি চিন্তার বিষয়ও। বৃদ্ধাশ্রমে আসা প্রবীণদের মধ্যে অনেকে বলছেন, সন্তানরা প্রবেশে থাকায় কিংবা পারিবারিক ব্যস্ততার কারণে তাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। এসব কিছু প্রবীণ স্বেচ্ছায় আসেন একাকিত্ব কমানোর জন্য। নাই, দুটোই বেটি মেরে গেছে। ছোট বেটির বেটা ইঞ্জিনিয়ার পাস করে চাকরি করছে ঢাকার টাঙ্গাইলে, আর বড় বেটির বেটা ওরা ঢাকা রাজশাহীতে বাড়ি, ও আলাদা থাকে। আইসে ওই যেটা লাতি, ছোটো লাতি ঈদ করতে আসবে দাদির বাড়ি, দেখ। ছেলেরা আসলো, তো ছেলেরা বিক্রি করে দিয়েছে বাড়ি ঘর। আমার কিছু নাই এখন বর্তমানে, বুঝলেন। এখানে ওখানে কাজকাম করে বেড়ালাম, মেলা কিছু কষ্ট করলাম, দিয়ে লাস্টে ধরেন এখানে বৃদ্ধাশ্রমে ধরেন বছর 4 থেকে আছি। সমাজবিদরা মনে করেন, আধুনিকতার ছোঁয়ায় যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, ফলে পরিবারের সঙ্গে প্রবীণদের সম্পর্ক দুর্বল হচ্ছে। এই পরিবর্তন সামাজিকভাবে উদ্বেগজনক এবং প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিবার ও সমাজের মানসিক সাপোর্ট ছাড়াই প্রবীণরা শুধু বাড়ি বা খাবারের জন্যই এখানে থাকছেন না। ভালোবাসার সান্নিধ্য ও সময়ের অভাবই তাদের মূল সমস্যা। জাকাতের সময় আমরা এটা খুব পাবলিশ করি, এখান থেকে আমাদের একটা মোটা অঙ্ক আসে। এটা উত্তরোত্তর এটা আমরা করি। এছাড়া তেমন কিছু আছে না। অনুদান একবার বছরে সহযোগিতা পাই, ওই ইয়েটা সমাজ কল্যাণ থেকে পাই একবার, এটা খুব কম। জেলা পরিষদ থেকে কিছু পেয়েছি, এ নিয়ে আমরা চলি। আমারই কিছু ব্যালেন্স আমাদের থাকে না, কোনো রকম চলে যায়, সারপ্লাস আমাদের হয় না। এদের থাকা, খাওয়া, কাপড় চোপড়, ওষুধপত্র, ট্রিটমেন্ট, এভরিথিং আমরা বিয়ার করি। তারা একটা পে করে না। ওপরে কেবিন যারা থাকে একটা কেবিনে, তারা কিছু দেয়, আর 4 সিটের বেড আছে যেটা 4 সিটের তারা কিছু দেয়। তাদের ওই টাকাতেই চলে। আমাদের থাকা, খাওয়া, কাপড় ধরো, ঈদ পরবে 2টা, এছাড়া অন্যান্য যেগুলো সহযোগিতা লাগে সবই আমরা দিই, তাদেরকে একটা পেমেন্ট করতে হয় না। বাবা মা হলো জীবনের প্রথম শিক্ষক। তারাই হলেন আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যে বাবা মায়ের দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছে সন্তান, আজ সে বাবা মায়ের আশ্রয় হয়েছে এই বৃদ্ধাশ্রমে।